সত্যি দিদিভাই কি অপূর্ব গানটা গাইলে, চোখে জল চলে এলো আমার। অসাধারণ, এক্সেলেন্ট। এখন স্কুলে যাব তো, গানটা শোনার পর মনটা একেবারে শান্ত হয়ে গেল, ভালো হয়ে গেল। ঠাকুর 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 ভালো করো, ভালো করো ঠাকুর, সবার ভালো করো। ইন্দিরা, তুমি স্কুলে যাবে তো? মিটিং আছে আজ। ইন্দিরা সরকার প্রিন্সিপাল হবে, তাই না? প্রিন্সিপাল হওয়ার আগে ওর দম্বকে পঙ্গু বানিয়ে ওই চেয়ারই ফেলে রাখবো, এই আমি কথা দিলাম। হ্যাঁ যাবো তো শাশুড়ি মা। অর্ক মা, আর আমার প্রিন্সিপালের চেয়ারে বসা নিয়ে আপনি ভীষণ উতলা, তাই না শাশুড়ি মা? সে তো হবই, কারণ ভিকি ডিসিশন নিয়েছে যে তুমি প্রিন্সিপাল হবে, তাই আমরা সবাই ইগারলি ওয়েট করছি তোমাকে প্রিন্সিপালের সিটে দেখবো বলে। আর তাছাড়া কি জানো তো, দেখো তোমাকে কে সাপোর্ট করবে কে করবে না আই ডোন্ট নো, কিন্তু আমি তোমাকে সাপোর্ট করব। তোমার শাশুড়ি মা হিসেবে বলো বা একজন মেয়ে হিসেবে বলো, আমি সাপোর্ট করব। এনিওয়েজ, আমি এগোই, তুমি এসো তাহলে। ইন্দিরা, এবার কি আমরা বেরোতে পারি? হ্যাঁ। মা, মা আসছি। সব ভালো হোক। জেঠুমণি, আজকে আমার সবার আশীর্বাদের প্রয়োজন। আশীর্বাদ করে আমি যেন নিজের দায়িত্ব পালন করতে পারি। নিশ্চয়। এই দায়িত্বটা পালন করা অতটাও সহজ হবে না ইন্দিরা। মুখে না বলে কাছে করে দেখা, বুঝেছেন? এনিওয়েজ, আমি এখন বেরোচ্ছি। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। এই ইন্দিরা, দাঁড়িয়ে রইলি কেন? ভিকির সাথে চলে যা। হ্যাঁ জেঠুমণি, আমি ভিকি স্যারের সাথেই যাবো। যা। এই তো বেরিয়ে গেছে ঘর থেকে, দেখে দেখে। হ্যাঁ, তাড়াতাড়ি একটু খেয়ে নে, পেটটা ভরে না খেলে কিন্তু আবার সারাক্ষণ স্কুল করতে পারবি না। কই হলো? হ্যাঁ খাওয়া, দেখি দেখি। বাবা, মানে কাগজপত্র সব গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ, সেটাই দেখছি। আমি আর খাবো না, প্লিজ, আমি আর খাবো না। আরে অনেকটা দেখো, আমার 10:30 মিটিং ছিল। এখন কি অবস্থা? তোমার ছেলেকে আমি বলেছিলাম আজকে সকালবেলা আমাকে ঘুম থেকে তুলে দিতে, ঠিক আমাকে ঘুম থেকে তুললো না। বৌমা, সারাদিন কাজের ব্যস্ততায় ঠিক মতো খাওয়া হবে কি হবে না, তার চেয়ে বাড়ির খাবারটা খেয়ে নাও, এই গরমে শরীরটা ঠিক থাকবে। হ্যাঁ বাবা, দেখো তোমার ছেলে এখনো বেরোলো না, কি করবো মা? আমি জানি। এই তো বেরোতে বেরোতে আরেকটু খাওয়া হয়ে যাবে। কই দেখি, হ্যাঁ 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 হ্যাঁ, এই তো খেয়েছি আমি, ভালো মেয়ে। আমি আসছি বাবা, মা আমি আসছি। তুমি দাঁড়িয়ে আছো, তুমি চলো, জল আমি গাড়ি থেকে খেয়ে নেবো, খেয়ে নেবো। হ্যাঁ আসছি আসছি। কি মুশকিল জলটা, কি ব্যস্ত মেয়ে। দেখলে সুহানা শেষ পর্যন্ত আমাদের বাড়ির বউ হয়েই গেল। আর দেখো আমি কি সুন্দর ওকে খাইয়ে দিলাম, আর ও লক্ষ্মী মেয়ের মতো আমার হাত থেকে খেয়ে নিল। হ্যাঁ, তাই তো দেখলাম। ইন্দিরা সরকারকে প্রিন্সিপাল হিসেবে আমরা মানছি না, মানবো না। ইন্দিরা
সরকারকে আমরা প্রিন্সিপাল হিসেবে মানছি না, মানবো না। ইন্দিরা সরকারকে আমরা প্রিন্সিপাল হিসেবে মানছি না, মানবো না। ইন্দিরা সরকারকে আমরা প্রিন্সিপাল হিসেবে মানছি না, মানবো না। ইন্দিরা সরকার আর নেই দরকার, ইন্দিরা সরকার আর নেই দরকার। ইন্দিরা সরকারকে আমরা প্রিন্সিপাল হিসেবে মানছি না, মানবো না। আমরা আমাদের বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি ইংরেজি শেখার জন্য, কিন্তু যে নিজেই ইংরেজি জানে না সে আমাদের বাচ্চাদের শেখাবে কি করে? এমন হঠকারী সিদ্ধান্ত কেন নেওয়া হলো? কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। ইন্দিরা সরকারকে প্রিন্সিপাল হিসেবে আমরা মানছি না, মানবো না। ইন্দিরা সরকার স্কুলে নেই দরকার, ইন্দিরা সরকার স্কুলে নেই দরকার, ইন্দিরা সরকার আর নেই দরকার, ইন্দিরা সরকার আর নেই দরকার, ইন্দিরা সরকার আর নেই দরকার। বিষয়টা কিন্তু খুব জটিল হয়ে যাচ্ছে বৌদি। ইন্দিরাকে তো কেউ মানতেই চাইছে না। তাই তো দেখছি। তারপরে গার্জেনরা সবাই খুব এজিটেটেড, প্রেস মিডিয়া সবাই হাজির, কি যে হবে কিছু বুঝতে পারছি না। ফিউচার ড্রিম স্কুল আবারও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। বাংলা মিডিয়ামের শিক্ষিকা ইন্দিরা সরকারকে ফিউচার ড্রিম স্কুলের প্রিন্সিপাল করার সিদ্ধান্ত নেওয়ায় এখানে গার্জেনদের মধ্যে কিন্তু প্রবল বিক্ষোভের। ইন্দিরা সরকার আর নেই দরকার, ইন্দিরা সরকার আর নেই দরকার। এই পরিস্থিতিটা সামলাতে পারবেন তো? আপনি তো ভীষণ সাহসী, নতুন চ্যালেঞ্জ আপনার পছন্দ। আমিও দেখব কিভাবে আপনি এই পরিস্থিতিটা সামলান। এমন হঠকারী সিদ্ধান্ত কর্তৃপক্ষ কেন নিল? কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সুমন্ত, তেমন হলে আমরা গার্জেনদের বোঝাবো। ইন্দিরা একটা মেয়ে বলে এটা সামলাতে পারবে না, এটা কোনো কথা বলো? কিন্তু মেয়েরা কত কি কাজ করছে। দেখো, আমাদের কিন্তু আলটিমেট এম কি, যে ছেলে মেয়েরা যাতে ভালো শিক্ষা পায়, সেটা বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, তাতে আমাদের কি যায় আসে? একটা সুস্থ পরিবেশে ছেলে মেয়েদের শিক্ষা দিতে চাই, দ্যাটস ইট, তাই না? ইন্দিরা সরকারকে আমরা প্রিন্সিপাল হিসেবে মানছি না, মানবো না। প্রিন্সিপাল হিসেবে মানছি না, মানবো না। ইন্দিরা সরকার আর নেই দরকার। দাদাভাই, তুই তো আজকে সারাদিন বাড়িতেই থাকবি, আমি তাহলে একটু তোর জন্য রান্না করার চেষ্টা করি না রে? দেখ, তোর খেতে খুব ভালো লাগবে। আমি তো কতদিন তোর জন্য কিচ্ছু রান্না করি না। তোর কি মাথা খারাপ হলো? তোর না এখন শরীর খারাপ? আমার জন্য এখন তোকে কিচ্ছু করতে হবে না। কটা দিন রেস্ট নে, তারপর তুই সুস্থ হয়ে গেলে আমার জন্য যা খুশি তাই করিস, কেমন? তবে নিমাসি, রান্না বান্না যা করার তাড়াতাড়ি সেরে ফেল। হ্যাঁ যাই। এই যে দাদা কি বলেছে শুনে নিয়েছো তো? আর একদম দুষ্টুমি করবে না, এখানে চুপ করে বসে থাকবে। হ্যাঁ, একদম বায়না করবে না কিন্তু। হ্যাঁ, আমি যাই। হ্যাঁ, খেয়েছি। এই দাদাভাই, তুই বল, সারাদিন এই বিছানায় শুয়ে থাকতে কারোর ভালো লাগে? দেখ, আজ সারাদিন ধরে এইগুলো বানিয়েছি, সময়ই কাটতে চায় না। কি করবো বল? আগে তো বাইরে বেরোতাম, কলেজ যেতাম, এখন তো কিছুই করতে পারি না। দাদাভাই, আবার কবে আমি আগের মতো সবকিছু করতে পারবো রে? বিক্রমবাবু, গভর্নিং বডির মিটিং করে আর কি কোনো লাভ আছে? মানে বাইরে কি হচ্ছে সে তো দেখতেই পেলেন, এরপর আর মিটিং করে কি হবে? না, সেই জন্যই তো দরকার আরো বেশি করে মিটিংটা করা। এক্স্যাক্টলি। দেখুন, গার্জিয়ানরা আমাদের স্কুলের জন্য খুবই ইম্পর্টেন্ট, এ কথাটা সত্যি, কিন্তু তাদের পক্ষে বা বিশেষ করে মিডিয়ার পক্ষে তো আমাদের স্কুলের কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝা সম্ভব নয়, সেটা তো আমাদেরকেই দেখতে হবে। হ্যাঁ, আর সেই ভালোটা ভাবতে গিয়ে বিক্রমবাবু একটা বাচ্চাদের মতন ডিসিশন নিয়ে ফেললেন। না মানে আমি বলছি না, জিজ্ঞেস করুন না, সবাইকে জিজ্ঞেস করুন। হ্যাঁ তাই তো, আমাদের এই ফিউচার ড্রিম স্কুলে লোকে লাখ লাখ টাকা দিয়ে ছেলে মেয়েদের ভর্তি করায় কেন? ইংলিশ শেখানোর জন্যই তো। হ্যাঁ তাই তো। তাহলে এই বাংলা মিডিয়াম থেকে আসা একজন টিচারকে প্রিন্সিপাল হিসেবে মেনে নিতে হবে? না না, এটা কখনোই না।